নিশ্চয়ই নামাজি মুমিনের সকল সমস্যার সমাধান। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নিবিড় ট্রাভেলিং। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটা ব্লগ, রামচন্দ্রপুর মেলা। এখন আমি আপনাদের ঘুরে দেখাবো ঐতিহ্যবাহী এই মেলাটি। সো লেটস বিগিন। মুক্তাগাছার প্রধান শহর থেকে কিছুটা দূরত্বে ল্যাংড়া বাজার নামক একটা স্থান থেকে কিছুটা সামনে আয়োজিত হয়ে থাকে প্রতি বছর এই মেলাটি। এই মেলাটি অনেক প্রাচীনকাল থেকেই আয়োজিত হয়ে আসছে। ঐতিহ্যবাহী একটি মেলা, যেটি আমাদের প্রাচীন সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ বলা যায়, কারণ বাংলাদেশে প্রাচীনকাল থেকে অসংখ্য মেলার প্রচলন রয়েছে। ওইসব প্রাচীন মেলাগুলোর মধ্যে এটিও একটি। এই বিখ্যাত মেলাটি প্রচলিত রামচন্দ্রপুর মেলা নামে। বাংলাদেশের ইতিহাসে প্রাচীনকালে অনেক মেলা অনুষ্ঠিত হতো। এখনও প্রায় প্রতি বছর 1005টি করে মেলা অনুষ্ঠিত হওয়ার কথা শোনা যায়। এইসব মেলাগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশের অর্থনীতি। যখন যোগাযোগ ব্যবস্থা এতটা উন্নত ছিল না, তখন এই মেলাগুলোর জৌলুস আরও বেশি ছিল। তখন মানুষ তাদের প্রয়োজনীয় জিনিসপত্র মেলা থেকে কিনে রাখত, অনেক কিছুই। এখন তো যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার কারণে মেলার জৌলুস কিছুটা কমে এসেছে যদিও, কিন্তু এখনও অবশিষ্ট রয়েছে অনেকটা, যেটা আমাদের সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করে। ও, মিষ্টিগুলো দেখেই ভালো লাগছে। এখন দেখতে হবে এইগুলার টেস্ট কেমন। এখন আমি এইগুলার মধ্যে একটা মিষ্টি ট্রাই করব, দেখবো খেতে কেমন লাগে সত্যি। ইটস অ্যামেজিং। আজকের এই ব্লগটা এই পর্যন্তই ছিল। এভরিওয়ান প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার and subscribe my channel Nibi Traveling and press the bell icon.